এর থেকে ভালো নেই? হ্যাঁ আছে তো, আপনি এদিকে দেখতে পারেন, ওই সামনে আছে দেখুন, সব রকমেরই পাওয়া যাবে। এই শাড়িগুলো এখানে কে রাখলো? স্যার নতুন যে স্টাফ এসেছে সে রেখেছে। ডাকো ওকে। তুহিনা, তুহিনা। হ্যাঁ স্যার ডাক। গুলো এখানে রাখা কেন? এখনো পিন ফেলা হয়নি, দেখোনি? না মানে বুঝতে পারি। নেক্সট টাইম এই ভুল যেন আর না হয়। ওকে স্যার। কি হয়েছে দেখুন না স্যার, এই শাড়িগুলো এখনো পিন ফেলা হয়নি, আর এই নতুন মেয়েটা এগুলো এখানে রেখে দিয়েছে। তুই এখানে কাজে লেগেছিস? হ্যাঁ তাহলে এই শপিং মলটা তোর? কি এমন হয়েছে যে তোকে এই শপিং মলে কাজে আসতে হচ্ছে? আর তোর না বিয়ে হয়ে গেছে? সবই ভাগ্যের পরি। হ্যাঁ আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমি এমন একটা অপায়, আমি বিয়ের 2 বছর হতে না হতে স্বামীকে আর তারপর থেকে বাড়িতে থাকি। আব্বার শরীরটা ভালো না, কোনো কাজ করতে পারে। তার উপরে আবার ছোট বোনের ভাইও বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেছে। সংসারে ভীষণ অভাব, তাই আমি এখানে কাজে লেগেছি। তবে আমি জানতাম না এটা তোর শপিং। কাল থেকে আমি আর কাজে আসবো। কেন? কোন মুখ নিয়ে তোর সামনে আসবো? তার থেকে আমার অন্য কোথাও কাজ খুঁজে নিয়ে এবার। তুই না তাহলে 300 কি দিবি? হ্যাঁ, তোকে বললাম পুরো বাড়িটা দিয়ে দে। পুরোটা দিলে থাকবো কোথায়? দেখ আমি কিন্তু 300 থেকে 5 লাখ টাকাই দেবো। ভাই তোমাকে তো সবই বললাম, তুমি 5.5 লাখ করে দাও। পারবো না, তাহলে তুই অন্য কোথাও দেখ। সবকিছু শেষ করে এখন পরে জমিটাও বেচতে বসেছি। বন্ধুরের লোনটাও যদি ঠিক মতো শোধ করতে, সেখান থেকে কিছু টাকা নেওয়া যায়, সেটাও ঠিক করে শোধ করলো। চুপ করো তো। ঠিক আছে, আমি ওতেই রাজি। মামা, তুই এখানে কি করতেছ? এই বাড়িতে কোনো জোরের জায়গা নেই, বেরিয়ে যা এখান থেকে। মামি আমি এখানে থাকতে আসিনি। মামা তোমাকে এই বাড়ির জায়গা বেচতে হবে না, পল্লবীর বিয়েতে যা খরচা হবে সব আমি। তাহলে আমি কি করবো? আপনি চলে যান, মামা জমি বেচবে না। কিন্তু তুই এতগুলো টাকা? আমি যে শপিং মলে কাজ করি, সেই শপিং মলের মালিকইও। হ্যাঁ, এইরকম শপিং মল কলকাতাতে আমার আরো 5টা আছে। তুমি পল্লবীর বিয়ে নিয়ে কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দেবো। দেখেছো ভাগ্যের খেলাটা, দেখেছো? একদিন অনাথ বলে এই ছেলেটাকে কতই না কষ্ট দিয়ে, কতই না অত্যাচার করে, আর আজ সেই তোমাদের বিপদে পাশে দাঁড়ায়। এর জন্যই বল, কাউকে ছোট চোখে দেখে বলা চাই না, সবাইকেই বল। স্যার আপনার চোখে পানি, আপনাকে অপমান করেছে বল, এর জন্যই বল কারো। ওটা নিয়ে আমি ভাবনা হচ্ছে আমার মামা মামি। ছোট থেকে আমি ওই বাড়িতেই তাহলে আপনাকে অপমান করলো কেন? সে অনেক শুনেছি রেশমির নাকি বিয়ে লেগে গেছে। ওর কি ভাগ্য, ছেলেটা নাকি আর্মি চাকরি করে। কি রে কথা বলছিস না যে, কি ভাবছিস? কিছু না। আজ তোর জন্য আমাকে স্কুল আসতে হলো। মামা মামি আজও আমাকে বকাঝকা করে। সেটা তো রোজকার ব্যাপার। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, স্কুলে না আসলে পরীক্ষা দিবি কি করে? আবার তোকে বললাম তুই যদি পড়াশোনা না কর তাহলে বাইরে যা, আমার কথা তো শুনবি নি। বাইরে গেলে তোকে ছেড়ে থাকতে পারবো না যে। তাহলে পড়ে পড়ে মার খা। তুই যে আমাকে ভালোবাসি, মামা মামি যদি তোর অন্য জায়গায় বিয়ে দিয়ে তুই বিয়ে করে নিবি? বিয়ে করবো না বলেই তো তোকে অন্য কোথাও কাজে যেতে, যাতে কিছু টাকা ইনকাম করলে তোর সঙ্গে পালিয়ে যেতে পারি। সে কথা মাথায় আছে তো? আমি ঠিক একটা কাজের ব্যবস্থা করি, কিন্তু আমি তোকে হারাতে পারবো না। ঠিক আছে, আমি তোর অপেক্ষায়। বাবু, বাবু চাটা খেয়ে যা। পরে খেলবো। না খেয়ে খেয়ে শরীরের অবস্থাটা কি করেছিস? এই ছেলেকে নিয়ে আর পারা গেল না। রিয়াজ কোথায়? ও নাকি আজ গ্যারেজে কাজে যায়নি? গ্যারেজ বন্ধ করে তোমার ভাগ্নি স্কুলে গেছে, পড়াশোনা করে নাকি জজ ব্যারিস্টার হবে। ছেলেকে এত বড় করা সত্ত্বেও স্কুলে যাচ্ছে? কষ্টমের কাজটা দেখলাম, সব হয়েছে তোর আজকারা পেয়ে। আমি আবার কি করলাম? ও স্যারটাই বলো ও নাকি পড়াশোনায় ভালো, তুই না ওকে জোর করে নিয়ে গেল। এই দেখো তোমার জজ ব্যারিস্টার ভাগ্নি আসছে। এই তোকে আমি বলিনি স্কুলে যাবি না? গ্যারেজে কাজ কামাই করে স্কুলে যেতে নিষেধ করেছি না? বল, জজ হবে? জজ? পড়াশোনা করে জজ হবে? জজ? বল, পড়াশোনা করে জজ হবে? বল, কাজ কামাই করে স্কুলে যাবে? বল। ভালো করে মারো, আমার একটাও কথা শোনে। ওর জন্য কথা শুনতে গিয়ে তোমার জান জীবন শেষ হয়ে গেল। আমি ওকে কত করে বললো ঘরে গায়ে গাড়িতে যাস, বার তুই না কথা শুনে এখন খা মার। নেকামো দেখে বাঁচা যায় না। তোমাকে আমি কত করে বললাম এই দুটোকে বাড়ি থেকে বিদায় করো, আমার কথা তো শুনবে না। আমি তোমাকে বলে দিই তোমার ঘরে একটা ছেলে দেখে তোমার বোনকে বিয়ে দিয়ে দাও। আমি আর ওদের পাতে ভাত করতে পারবো না। আমি স্কুলে যাবো না, আমি কাল থেকে কাজে যাবো। তোমাকে আর আমার জন্য কথা শুনতে হবে না। কাঁদি সব দোষ। আমি যদি তোকে জোর না করতাম তাহলে তোকে এইভাবে মার খেত। তোকে যতটা মেরেছি তার থেকে বেশি কষ্ট আমি। নারী চার বাপ নাই, চার কোথাও জায়গা হয় না। কাকুর বাড়ির জায়গা দখল করিনি, বাড়ি থেকে আমাদেরকে বের করে দিই। তারপরে এখানে আসলাম। ছোটবেলায় শুনতাম মামার বাড়ি ভীষণ আদরের হয়, কিন্তু এখানে রাখালের থেকেও বেশি কষ্ট করে থাকতে হয়। তোকে আমি আগেই বলেছি এই বাড়ি ছেড়ে চলে যা। এইভাবে কষ্ট করে আর কতদিন থাক? আমি এই বাড়ি থেকে চলে গেলে তোর যদি ওরা বিয়ে দিয়ে দেয়। তোকে আমাকে নিয়ে ভাবতে হবে, আমি কাউকে বিয়ে করবো। তুই আগে একটু কাজ দেখ। শোন, এই লিগা আমি খাবো না। আমিও এখনো খাইনি। রিয়া খাবার। তোকে আবার এসব কে আনতে বললো? আমি যাই, সকালে কিচ্ছু খেয়ে আসি। আগে খাবি তারপরে কাজ। এইভাবে সারা জীবন আমার খেয়াল রাখবি তো? বিয়েটা হোক তারপরে বুঝতে পারবি। তোকে একটা কথা বলতে ভুলে গেছি। কি? আমি একটা ভালো কাজ পেয়েছি, মাসে 10,000 টাকা করে দেবো বলেছি। কোথায়? ব্যাঙ্গালোরে 5 তারিখ। 5 তারিখ? তার মানে পরশুদিন। হ্যাঁ, তুই মন দিয়ে পড়াশোনা কর, আমি ওখান থেকে তোকে ফোন করবো। আর তুই যা যা লাগবে সব আমাকে বল। ঠিক আছে তুই খেয়ে নি, আমি স্কুলে গেলাম। এই নে টাকাটা, সন্ধ্যাবেলা দিয়ে দেব। আগেকারই তো 5,000 টাকা বাকি আছে। আরে ভাই টাকা মেরে দিয়ে চলে যাচ্ছে নাকি? হ্যালো, এই তো বাগানে। বাড়িতে কোনো মাল আছে? হ্যাঁ। তাড়াতাড়ি বাড়ি যা, কি তোর নামে কমপ্লেন দিয়েছে, এক্ষুনি তোদের বাড়ি পুলিশ গেল। কি? মাত্র 350 টাকা হয়েছে। তাহলে এক কাজ, আমার একজোড়া চাঁদির বালা ওইগুলোই বিক্রি করে। কিন্তু তোমার বালা। ও সব আমার লাগবে। মা, মা, কি হয়েছে? তুই এটা হাঁপাচ্ছিস কেন? পুলিশ আসছে। তার মানে তুই আমার হিরো
জুয়েলারি নিয়ে এসেছিস? ওসব কথা পরে এটা আমাকে দে। বাড়িতে কেউ আছে? কি ব্যাপার স্যার? আপনারা উচ্চকার না, আমার ছেলের না। ওর নামে কমপ্লেন আছে, ও নাকি ড্রাগস বিক্রি করে। না না স্যার, আমার ছেলে এসব কিছু করে না। সেটা সার্চ করলেই বোঝা যাবে। দোকান স্যার, আমার ছেলে এসব কিছু করে না। আপনারা খালি খালি সন্দেহ করে আমাদের বাড়িতে এসেছেন। দেখো, সেটা সার্চ করলেই বোঝা যাবে। স্যার এটা স্যার এই ব্যাগ আমার না, এটা নিয়ে আসেন। হ্যাঁ স্যার, এইটা ওর ব্যাগ। এই ব্যাগটা তো। হ্যাঁ স্যার। তার মানে এসব কাজ তুই করি। না স্যার, আমি এসব কিছু জানি না। আর এগুলো আমার ব্যাগ কি করেছি সেটাও আমি জানি না। নিয়ে চলো। মা, আমি কিছু করিনি মা। বাবু, মা, আমার ছেলে কিছু আমি করেনি। জানিনি মা। আমার ছেলেকে ছেড়ে দিন। মা, স্যার, মা, আমার ছেলেকে আমি কিছু করেনি। জানিনি মা। মা, আমার ছেলেকে কিছু করেনি। স্যার। আমার ছেলেকে ছেড়ে দিন। 2 বছর পর জেল খেটে বাড়ি আসি, তারপর মা মা পল্লবী মা কোথায়? পেটের বিয়ে হয়ে গেছে, পেটে এখন শ্বশুর বাড়িতে আছে। কি? আর তুই না? পুরো বিয়ে হয়ে গেছে। এইসব তুই কি বলছিস? ঠিকই বলছি। তুই এখানে কি করতে এসেছিস? তোমরা আমার মায়ের বিয়ে দিয়েছো? হ্যাঁ দিদি, আপদ বিদায় করেছি। মাথা থেকে বোঝান আমি, তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। মায়ের কোথায় বিয়ে দিয়েছো? গোবরডাঙ্গা। তোমরা অনেক বড় অন্যায় করেছো, তোমরা অনেক বড় অন্যায় করেছো। এই না, শামসুল আসবে, ওকে 1000 টাকা দিয়ে দিও। ঠিক আছে। মা, কে এটা? আমার আগের তরফে এসে না হিরণ কেসে জেলে ছিল, ওকে এখান থেকে চলে দিতে বল। আমি আসার পর যেন ওকে না দেখ। মা, তুমি বিয়ে করতে পারলে? তুমি আমার কথা একবারও ভাবোনি, তুমি শুধু নিজের কথা ভেবে বিয়ে করে ফেললে। আমি এখন কোথায় যাবো, কার কাছে থাকবো? তুই জেলে যাবার পর তোর মামা আমায় জোর করে বিয়ে দিয়ে দিল। তুই তোর মামাদের বাড়িতেই থাক। মামার আমাকে বাড়ি থেকে বের করে দিল, তুমিও বিয়ে করে ফেলে। আমি এখন কোথায় যাবো, কার কাছে থাকবো? ও এসে তোকে এখানে থেকে অশান্তি। তুই দরকার হলে তো কাকুতে বাড়ি চলি। তুমি মা হতে পারো, কারণ যে মা তার নিজের সুখের জন্য তার নিজের সন্তানকে রাস্তায় বসে, সে কখনো মা হতে পারে না, সে কখনো মা হতে পারে না, সে কখনো মা হতে পারে না। নাও একটু পানি খাও, ওষুধগুলো তো টাইম মতো খাবার। একটু পানি পাওয়া যায়? কে তুই? তোমার বাড়ি কত? আমার কোনো ঠিকানা, আমি অনাথ। এখানে একটা কাজের খোঁজে এসেছি, কিন্তু রাত হয়ে গেল। এখানকার আমি তেমন কিছু চিনি না, তাই আপনাদের বাড়িতে আমি ঢুকে। বস, কিছু খেয়ে পানি খাও। না, আমি কিছু খাবো। তাহলে তুমি থাকবে কত? সেটাই ভাবছি। তাহলে তুমি এক কাজ কর, এখানেই থেকে যাও। আমাদের ছেলে মেয়ে বলতে কেউ, আমরা দুই বুড়ো বুড়ি। তোমাকে আর কাজ খুঁজতে হবে না, আমার অনেক জমি যায়, তুমি সেগুলোই দেখভাল করো। আর আমাদের এই 2 বুড়াবুড়ি খেয়াল, তোমার খরচ আমরা দিয়ে দেব। কি ভাবছো এই বুড়াবুড়িকে খেয়াল রাখতে পারবে না? তারপরে থেকে আমি ওখানে থাকি, ওদেরকে নিজের বাপ মায়ের মতো ভালোবাসে। ওরা খুশি হয়ে ওদের যে সম্পত্তি সব আমার নামে লিখে। আজ আমি যা কিছু সব ওদের দাও। কি ভাগ্য যারা তারাই পর হয়ে যে সেই আপন হয়ে। হ্যাঁ, মালটা পাঠিয়ে। না না, কোনো ব্যাপার না। রিয়া, মামা তুমি। আমরা তোর সাথে অনেক খারাপ তোকে অনেক অত্যাচার করেছি, কিন্তু কোনোদিনও ভাবিনি আমাদের এই বিপদের দিনে তুই এইভাবে আমাদের পাশে এসে দাঁড়াবি। তুই কোন মুখে যে ক্ষমা চাইবো সেটা আমি বুঝতে পারছি না। তুই পারলে আমাদের ক্ষমা করে দিস। কি বলছো তোমরা? যেটা আমার কপালে ছিল সেটা হয়েছে। তাছাড়া ওসব দিনগুলো আমি ভুলে গেছি। তোমাদের প্রতি আমার কোনো রাগ নেই। রিয়াজ, তোর কাছে আমাদের দুজনের অনুরোধ, এই বিয়েটা তুই দাঁড়িয়ে থেকে নিচে দায়িত্ব করে তুলে দিলে আমরা ভীষণ খুশি হব। আমার তো এখন কাজের ভীষণ চাপ, তাছাড়া কোনো অসুবিধা হবে না। আমি সব ব্যবস্থা করে দিই।